দর্শক, জমে উঠেছে মৌসুমী ফলের বাজার। এ নিয়ে আরো খবর জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খোকন কর্মকার। খোকন, চাঁদপুরের বাজারে মৌসুমী ফল কেমন দেখছেন? দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? রুবা, চাঁদপুরে এই মৌসুমী ফলের ব্যাপক চাহিদা রয়েছে এবং দামও রয়েছে সহনীয় পর্যায়ে। এখানে ফলের তেমন একটা উৎপাদন না হলো দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে ফল আসে এবং এই ফলগুলি দোকানদাররা বিক্রি করে। এই ফল আসে বিভিন্ন আড়ত থেকে তারা এই খুচরা বিক্রেতারা তারা বিভিন্ন দোকানে নিয়ে কিন্তু এই ফল বিক্রি করছেন। আর ক্রেতারাও কিন্তু এই ফল নেওয়ার জন্য অনেক ভিড় করছেন। আপনি দেখতে পাচ্ছেন এই যে ক্রেতাদের ফলের দোকানে ভিড়। তারা আম, ব্যানানা, ম্যাঙ্গো, তারপর এখানে আনারস, কলা, তারপরে লটকন সহ বিভিন্ন প্রকারের ফল কিন্তু তারা কিনছেন। আমি আছি চাঁদপুরের ওয়ারলেস সেই বাজারে। সেখানে দেখা যাচ্ছে যে দূর দূরান্ত থেকে কিন্তু ক্রেতারা এই ফল কেনার জন্য কিন্তু এখানে আসছেন এবং নানান ধরনের এই মৌসুমী ফল তারা কিনে আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যাচ্ছেন এবং এই মৌসুমেই তারা কিন্তু এই ফল বেশি কেনার জন্য আগ্রহ প্রকাশ করছেন। এবং দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যেমন রাজশাহী, নওগাঁ, সেই গাজীপুর, বান্দরবন থেকে বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই ফল এখানে বিভিন্ন পরিবহনে এবং বিভিন্ন যাতায়াতের মাধ্যমে কিন্তু এই ফল এখানে আসে। এই ফল দিয়েই কিন্তু এই চাঁদপুরের ক্রেতাদের চাহিদা মেটে। এখানে যে সকল বাগান আছে তারা এই বাগানে কিন্তু সেই ফলের চাহিদা মেটানো সম্ভব হয় না, যার ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সেই ফল এখানে এনে এই বিক্রেতারা এবং আড়তদাররা এখানে বিক্রি করে এবং ভালো দামে তারা বিক্রি করছেন। ফলের দর দামের কথা যদি বলি, আমরুপালি সবচেয়ে বেশি চাহিদা রয়েছে এবং কেজি 50 টাকা থেকে শুরু করে 100-120 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া হিমসাগর আমের চাহিদা রয়েছে ব্যাপক। এটি একটু দামি আম, 120 থেকে 150 টাকা কেজিতে বিক্রি হচ্ছে হিমসাগর। এছাড়া রয়েছে ব্যানানা, ম্যাঙ্গো, তাও 70 থেকে 90 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং এই আম দিয়েই কিন্তু এই বিভিন্ন জেলা উপজেলায় এই জেলা সদর থেকে এই মোকাম ঘুরেই কিন্তু বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে এবং এই আমের চাহিদার কারণে ক্রেতা বিক্রেতারা তারা এখানকার চাহিদা মেটাচ্ছেন এবং এই চাহিদার কারণেই তারা এখানে আম নিয়ে আসছেন। তো এই ছিল চাঁদপুরের মৌসুমী ফলের সর্বশেষ তথ্য। আমি ফেস টু স্টুডিওতে। জি খোকন, আপনাকে ধন্যবাদ।